আলাইকুম গাইজ, মাইসেলফ রোজা রহমান ছিল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একটি নতুন ব্লগ। তো চলো, আর আজকে কিন্তু আমি একটা সিনারি এঁকে দেখাবো। তো চলো, আর নিউ কালার দিয়ে। তো আজকে আমি একটা নিউ কালার বক্স নিয়ে নিয়েছি। এইটার নামটা ভালো করে দেখিয়ে দিই, জয় টিটি অয়েল পেস্টেল 55 পিসের। তো এই কালারটা অনেক ভালো, যারা এরকম আমার বয়সের আর্ট করবা তো তারা কিন্তু এই কালারটা নিতে পারো। এটা খুবই ভালো আমাদের বয়সের জন্য। তো এখন আমি এঁকে দেখাবো। তো এটা আমি মার্জিন টেনে নিয়েছি, একটু ছোট করে আঁকবো, তোমরা চাইলে নাও টানতে পারো। তো এইখানে দেখো, এখানে তো অনেক রকম কালার আছে। আমার এখানে একটু ভেঙে গেছে, আমি অনেক দিন ধরে ইউজ করছি। তো চলো আমরা করতে যাই। আর এইটা ইউজ করার জন্য তোমার একটা টিস্যু লাগবে। তো আমি এখানে একটা টিস্যু নিয়ে নিচ্ছি। তো এই টিস্যুটা নিয়ে আমরা এখন একটা ড্রয়িং করব, সেটা সন্ধ্যার একটা সিনারি। তো এই জন্য আমরা রেড কালার নিয়ে নিব, এই রেড কালারটা। সো দেখে নাও তো ভালো করে, এই রেড কালারটা আমরা নিয়ে নিচ্ছি। রেড কালারটা আমরা কতটুক করবো এটা তোমাদের দেখিয়ে দিই। আমরা রেড কালারটা এতটুক করব। সো গাইজ, আমি রেড কালারটা দিয়ে নিয়েছি আমার মাপ অনুযায়ী। সো এখন আমরা দিব হলো এর থেকে লাইট। এইটা তোমরা এই কালারটা নিয়ে নিবে, ওকে? সো এই কালারটা নিয়ে আমরা ব্লেন্ডিংটা আজকে তোমাদের শিখিয়ে দিব। তো চলো ব্লেন্ডিংটা শিখিয়ে দিই। এই যে ব্লেন্ডিংটা মানে একবারে এইভাবে, এটা কিন্তু ব্লেন্ডিং নয়। ব্লেন্ডিং হলো এইভাবে করবে, আস্তে আস্তে। ব্লেন্ডিংটা করার সময় অনেক ধীরে, কারণ তোমার কিন্তু গাড়ি ছুটে যাচ্ছে না। ব্লেন্ডিং করার জন্য একদম আস্তে আস্তে আস্তে, মানে কীভাবে আস্তে করা যায় ওই প্রসেসটা ব্যবহার করবে। এই যে আমি আস্তে আস্তে করছি। তো মাপটা দেখিয়ে দিই, এদিকে এসো। মাপটা তোমাদের দেখিয়ে দিই, এটার মাপ কত হবে। তো তোমরা নিশ্চয়ই তো তোমরা নিশ্চয়ই ব্লেন্ডিংটা দেখতেই পাচ্ছ, একদম নিখুঁত করে ব্লেন্ডিংটা করতে হবে এরকম। সো এখন আমরা মাপ দিয়ে নিব কতক্ষণ করব। তো এইটা আমরা এতটুকু করে নিব, মাপটা দিয়ে নিলাম। এখন আমরা কালার স্টার্ট করব। সো গাইজ, আমি কিন্তু এটা কালার করে ফেলছি। এখন আমি এর আস্তে একটা শেড দেখাবো। সো এর হালকা শেড কিন্তু এইটা, ভালো করে দেখে নাও কালারটা এইটা। সো এইটা এখন আমরা ব্লেন্ড করবো। ব্লেন্ডটা শিখিয়ে দিয়েছি, তো আবার শিখিয়ে দিই, কাছে এসো। এই দেখো, ব্লেন্ডটা আমি আবার বলছি, এইভাবে আবার অনেকে এভাবে করে ব্লেন্ড করতে চাও না। ব্লেন্ডটা আস্তে 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 আস্তে, একদম আস্তে করে ব্লেন্ডটা করবা। এই দেখো, আমি কিন্তু একদম আস্তে আস্তে করে ব্লেন্ডটা করছি। এই দেখো, ভালো করে মন দিয়ে দেখো ব্লেন্ডটা কিভাবে হচ্ছে। তো অনেকেই ভাববা যে আগে কি কালার করে কেউ। তো আমি এটা হলো একটা সন্ধ্যার সিনারি করতে যাচ্ছি। তো আগে যদি আমরা ব্ল্যাক করে ফেলি, তাহলে কিন্তু আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম কালারটা ছড়িয়ে যায়, দেখতে খুব বিশ্রী লাগে। এই জন্য আমরা এই ক্ষেত্রে কালারটা আগে করে নেব। সো এখন আমি এটা পুরোটা করে ফেলবো, ততক্ষণ একটু অপেক্ষা করো। সো গাইজ, আমি কিন্তু অরেঞ্জ কালারটা পুরোটা করে ফেলেছি। সো এখন আমরা কি করবো বলো তো? ইয়েলো, এই একটা ইয়েলো কালার আছে। তো এইটার উপর লেখা নেই, স্টিকারটা খুলে গিয়েছে, সমস্যা নেই, তোমরাও বুঝে নিবে। তো একটা কালার বক্সই। আর এখানে ব্লেন্ডটা আবার বলছে, আমি কিন্তু ব্লেন্ডটা বারবার বলে দিচ্ছি, তারপর যদি না পড়ো তাহলে কিন্তু আমি খুব রাগ করবো। এই দেখো, এইভাবে করে একদম করো না ভাই, এটাকে এইভাবে করা যায় কিন্তু। এই দেখো, এইভাবে করো, তাহলে কিন্তু সুন্দর লাগে। তো অনেকে আবার ভাববে যে কাঠের রঙের ক্ষেত্রেও অনেকে এরকম করতে হবে। কাঠের রঙের ক্ষেত্রে আবার এরকম করতে যেও না, কারণ কাঠের রঙটা আলাদা কিন্তু এই রঙটার থেকে। কাঠের রঙটা ব্লেন্ড হলো, তুমি এভাবে করে দিবা দুইটা, তখন ভালো ব্লেন্ড হবে। তো এক একটা রঙের কিন্তু এক একটা ব্লেন্ড, আবার ওয়াটার কালারের ক্ষেত্রে আরেকটা ব্লেন্ড হয়। সো আমরা এক একটা কালার এক একটা ব্লেন্ড করবো। তোমরা আবার এইটা ভেবো না যে এই কালারটা যেরকম ব্লেন্ড ওই কালারটা ওরকম ব্লেন্ডই হবে, এটা কখনো হয় না। এরপর আমরা এইটা করে ফেলছি। এবার আমরা দিব একটা
হালকা পিঙ্ক। হালকা পিঙ্কটা তো আমরা এতটুকু করে ফেলবো। সো গাইস, এই পিঙ্কটা আমরা একদম হালকা করে দিব, কারণ পিঙ্কটার উপর আমরা আরেকটা কালার ব্লেন্ড করতে যাচ্ছি। তো পিঙ্কটা এইভাবে দিব, দেখিয়ে দিই, এইভাবে। এরপর আমরা এই যে স্কাই কালারটা আছে দেখতে পাচ্ছ, এই স্কাই কালারটা দিয়ে দিব। তো এইটা তোমরা একটু এইভাবে করে দিও। তো একটু পাহাড় বোঝানোর জন্য আমরা এইভাবে করে দিচ্ছি। সো এই গ্যাসে কীভাবে স্কাইটা করছি দেখিয়ে দিই। এই যে এইভাবে স্কাইটা আমরা করে নিব। এই দেখো, আমরা এভাবে স্কাইটা করাতে কালারটা অন্য একটা কালার এসে পড়বে, পাহাড়ি পাহাড়ি। আমরা এর উপর আরেকটু পিঙ্ক অ্যাড করব, এই জন্য আরেকটু পিঙ্ক অ্যাড করছি। আবার একটু স্কাই, মানে একটু ব্যালেন্স আনতে হবে আমাদের জিনিসটাকে। তো ব্যালেন্স আসছে না? সো গাইস, আমাদের কিন্তু এখন ফুল আপডেট হয়ে গেছে। এটার ব্লেন্ডিং একটু জোস করতে হবে। আর এরপর আমরা নিয়ে নেব এই আমাদের পেট্রা কালার আছে, পেট্রা কালারটা একটু দেখিয়ে দিই। পেট্রা 24 পিসে, এটা তোমরা পেয়ে যাবে, দোকানে গিয়ে বললেই হবে। সো অনেকগুলো কালার থাকবে, আর এটা কিন্তু পুরো এই কালারের মতো কালার হয়, বাট অনেক শক্তি দিতে হয়। আর এটা নিয়ে নিয়েছি কারণ আমরা একটু গাছ গাছিয়ে দিব, তো তো ওই কালারটা একটু মোটা হয়ে যাবে। তো এইবার আমরা এইভাবে করে দিয়ে জিনিসটা একটু শার্প করে নিচ্ছি। তো গাইজ, আমি কিন্তু এটাকে এইভাবে করে নিচ্ছি, একটা গাছ বুঝাবো আর কি। তো এটা করার পর এখানে একটু গাঢ় করে নিব। এই দেখো, এইভাবে করলাম। এখন আমরা একটু চিকন পজিশনে যাব। এই দেখো, এই ডিজাইনগুলো কিভাবে যাচ্ছে ভালো করে কিন্তু খেয়াল করো, হ্যাঁ। এরপর এইটাকে আমরা এইভাবে নিয়ে যাচ্ছি। আমরা এরকম করে কিন্তু গাছের ডালটা দিয়ে নিব। ওকে, ব্যালেন্সটা এইভাবে রাখবে। কাছে এসো। এবার আমরা এইটার একটা হারিকেল আঁকবো। তো হারিকেলটা ভালো করে ফোকাস করে দেখে নাও। হারিকেলটা এইভাবে আমরা একটা দাগ দিব, এইভাবে একটা দাগ দিব, এইভাবে একটা দাগ দিব। এরপর এইভাবে জিনিসটাকে আনবো। ওকে, নিচে এটা এইভাবে করে গাঢ় হয়ে যাবে। ওকে, এরপর জায়গাটা এইভাবে আসবে, এইভাবে যাবে, এইভাবে করবো। তো এইভাবে এঁকে আমরা একটু রশ্মির মতো বুঝাবো, যেটা ঝুলে আসছে। তো এখন আমরা এতে একটা আলো আঁকবো। একটা আলো থাকে না, হাড়িগুলোতে একটা আলো হয়, তাই না? তো আলো আঁকার জন্য আমরা একটু হোয়াইট নিচ্ছি। তোমরা চাইলে অন্য হোয়াইটই নিও, হোয়াইটটাই সুন্দর। তো এখানে আমি একটু আলো বুঝাবো। তো এখানে আলো বোঝানোর জন্য আমি কিন্তু এখানে একটু হলুদ, তারপর এইটা নিয়ে নিচ্ছি। হয়েছে না আলো? গাইজ, এরপর এই কালারটা নিয়ে নেবে। এই কালারটা দিয়ে আমি একটু গোল গোল করার ট্রাই করবো।
এখানে আমরা মিক্সিং জিনিসটা আনবো। এই কালারটা দেওয়ার পর আমরা আরেকটা কালার দিব, সেটা হলো এই কালারটা। এই কালারটা আনার পর এরপর আমরা একটা চকলেট, মানে হালকা, বেশি চকলেট দিব না, হালকা চকলেট আনবো। সো গাইজ, আমি কিন্তু হারিকেলটা এঁকে নিয়েছি। এবার আমরা পাতা আঁকবো এখানে একটু, কারণ গাছ একদম শুকনো ভালো লাগে না আমার কাছে। এবার এইভাবে এইভাবে করে গাছে একটা দুইটা পাতা তো থাকেই, গাছে পাতা। এবার এইভাবে পাতা, সো এইভাবে করে আমরা পাতা এঁকে নিব। তোমরা তোমাদের মন খুশি মতো জায়গায় এঁকে নিবে, আমিও আমার মন খুশি মতোই জায়গায় এঁকে নিচ্ছি। এখানে তোমরা আবার আরেকটা টেকনিক ব্যবহার করতে পারো, আমি একটু দেখিয়ে দিই। যদি তোমাদের এইভাবে না আঁকতে ভালো লাগে, তাহলে তোমরা একটু এইভাবে চিকন করে একদম ছোট্ট ছোট্ট করে পাতাও দিতে পারো। লাস্টের দিক দিয়ে আমি একটু ছোট্ট ছোটো পাতা দিচ্ছি, এরকম থাকবে জিনিসটা। আর এখানে একটু পাতা পড়ে যাচ্ছে, ঝরছে পাতা, এরকম কিছু সিনারিও আমি আনবো। তো এখন আমি দিয়ে দেব পাখি। এটা কিন্তু আমি একটা আকাশ বুঝিয়েছি, তো আকাশে কিন্তু পাখি থাকেই, তো এই জন্য পাখি এঁকে দিচ্ছে এখানে। সো গাইজ, এখানে কিন্তু আমি একটা বর্ডার লাইন এঁকে দিচ্ছি, তোমরাও বর্ডার লাইন এঁকে নিবে। সো গাইজ, আমার ড্রয়িংটা কিন্তু একদমই ফিনিশড। তো তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে আমার ড্রয়িংটা কেমন হয়েছে, আর এখানে কি আরও কিছু অ্যাড করা লাগবে কিনা। সো আজকের মতো এতটুকুই, বাই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সো আল্লাহ হাফেজ।